বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি জাকির ভাইয়ের সেই ধান চাষ পদ্ধতি দেখাতে, কিন্তু এর ভিতরে কথা আছে যে দেখুন, আমি ভিডিও যখন দেখাচ্ছি জাকির ভাই সার মারতেছে ধানে, কিন্তু যেখানে সার মারতেছে ওইখানে কত সুন্দর ধান, আর এই পাশে দেখুন একদম ধানগুলো একদম নর্মাল, যা বলে বোঝাতে পারবো না। আমি একটু জুম দিয়ে দেখাই দিই আপনাদের। এই দেখুন ধান বেশি ভালো হয়নি, আর ওই পাশে কত সুন্দর দেখতে। তাই এর কারণটা আমরা অবশ্যই জানবো, আর যার কারণে আজকে এই ভিডিওটা করা। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার ধান তো অন্য অন্য জমিতে খুব সুন্দর, কিন্তু এই ঘেরটার ভিতরে ধানগুলো এত খারাপ হওয়ার কারণ কি ভাই? আরে ভাই, বিপদ হয়ে গেছে। এই ধানে পাতা ফেলতে দিছিলাম এই জায়গায়। হ্যাঁ, পাতা ফেলতে দিয়ে এখন সেই যার ইচ্ছা মতন পাতা তুলেছে, তুলে নিয়ে গেছে। এখন সেই শেষ বেলায় রুটি এসে এই যে এখন যে অবস্থা, ওই পাশের ধান আমার জমের ধান দাঁড়াইছে, আর এইদিকে ধান আমার কি অবস্থা। মানে এই যে পাতো অন্য মানুষের ফেলতে দিচ্ছেন আপনার জমিতে, কাঠা কত করে দেয় ওরা? 800 টাকা, 1000 টাকা। 800 টাকা, 1000 টাকা। তাতে কি আপনার মানে লাভ হবে? না না, লাভ না, লস। লস, তাই না? আর পাতা ফেলতে দেওয়া যাবে না এই জমি। মানে 1000 টাকা সর্বোচ্চ ধরলাম কাঠা দিছেন, পাইছেন আপনি। হ্যাঁ, কিন্তু আপনার তো আসলে অনেক ধান হতো এই জায়গায়, ধানও তো অনেক ধান হতো। সেই ধানগুলো তো হবে না, তাই না? না, তাহলে এক কথায় আপনার নিজের জমিতে অন্যকে টাকার বিনিময়ে ফাতর বলতে দেওয়া লস, তাই তো? লস। আর এই ধান বানাতে গেলে আমার এই যে পরিমাণ খাটনি আছে এর পিছনে, প্রচুর ধান হবে কিন্তু খাটনি ধান হবে, কিন্তু সেই আসল সেরকম ধান হবে না, তাই তো? না না। যত আপনি সার মারেন না কেন, সেই অরিজিনাল যে জমিতে যে এই পাশে যত সুন্দর ধান হয়েছে ওই রকম ধান আর হবে না এই জমিতে, তাই তো? এক কথায় নাবি পড়ে গেল, তারপরে আবার জমির উর্বর ক্ষমতা মানে নষ্ট হয় নাকি কমে গেছে পাতো ফেলতে দিলি। হ্যাঁ ঠিক, তার মূল কারণ মনে হয় ওই জায়গায় পাতো ফেলার পরেই তো প্রচুর সার মারা হয়, তাই না? এই সারে জমির ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে এই পরবর্তীতে ধান লাগালি সেই আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না নাকি? হ্যাঁ ঠিকই আছে। দর্শক, আমরা জাকির ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আর আজকে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে জাকির ভাই তার এই গেরের জমিটায় কয় কাঠা ভাই? এটা 8 কাঠা জমিতে অন্য মানুষকে 1000 টাকা কাঠার বিনিময়ে পাতো ফেলতে দিছিল, কিন্তু দেওয়ার কারণে তার এই জমি ধান লাস্টে পরিশেষে লাগানোর পরে ধানের বেশি একটা ফলন ভালো হচ্ছে না। প্রচুর পরিমাণে সার বিষ প্রয়োগ করার পরেও সেই অরিজিনাল যে ধান হবে এই জমিতে বা আগে পরে হয় সেরকম আশানুরূপ ফল পাচ্ছে না। এর কারণে জাকির ভাই নিজেই বলল, শুনলেন আপনারা, যে পরবর্তীতে আর সে পাতো ফেলার জন্য অন্য কারোর এই ধানের জমি দেবে না। 1000 টাকা কাঠা অনুসারে দেয় বাইরের লোকজনকে, কিন্তু সেই ভুলটা সে নিজেই বুঝতে পারছে যে আসলে টাকার বিনিময়ে নিজের জমিতে পাতো ফেলতে দেওয়া কাউকে ঠিক না। কারণ ওই জমির উর্বর ক্ষমতাটা অরিজিনাল থাকে না, নষ্ট হয়ে যায়, আর ধান লাগাতেও দেরি হয়ে যায়, যার কারণে ফসল আপনার 8 কাঠা জমিতে যদি সে 16 মণ ধান পায়, কিন্তু লাস্টে পরিশেষে দেখা যাচ্ছে 10 মণ ধান পুঁততেছে না, অর্থাৎ অনেক লস। তো দর্শক, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি নতুন হন আপনি। আর পুরাতন যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য। আর নতুন যারা দেখতেছেন এই ভিডিও, কোথার থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন বাংলাদেশের, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই চ্যানেলের ভিডিও কোন কোন জেলা থেকে দেখছে, এটা বুঝতে সুবিধা হবে। আর আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো এক ভিডিওর কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন।